হচ্ছে একটা টেসলা গাড়ি, ফ্লাইট ধরতে পারবো নাকি এটাও সন্দেহ। এখনো সামনে অনেক বিপদ আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আসলে ফ্রান্সে চলে এলাম। তো হঠাৎ করেই প্ল্যান করলাম যে ফ্রান্সে আসবো। আজকে আসলে গতকালকে প্ল্যান করলাম, তো আজকে আসলে চলে এলাম। আগেই প্লেন থেকে নামলাম। আসলে প্লেন থেকে নামার কিছুক্ষণ আগ পর্যন্ত কানটা বন্ধ ছিল। আপনারা সবাই জানেন যে প্লেনে ওঠার পরে তারপরে নামার সময় আপনার একটু কানটা সমস্যা করে, বন্ধ হয়ে যায় পুরো কান। এটা একটা বিরক্তিকর লাগে। একসময় আসলে মনে হতো যে না, প্লেনে কখন প্লেন উঠবো, কবে প্লেন উঠবো। আসলে আল্লাহর রহমতে বেশ কয়েকবার প্লেনে উঠা হয়েছে, কিন্তু এখন আসলে প্লেন জার্নিটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। কারণ এই সব দিক দিয়ে আটকানো, তেমন দেখার মতো কিছু নেই। কিন্তু বাস জার্নি, লঞ্চ জার্নি অন্যরকম, ট্রেন জার্নি। আমরা এখন যাচ্ছি, আসতে খালতো ভাই আছে রায়হান, দেখা করব। এখন আমরা আইফেল টাওয়ারের দিকে যাব। এটা আসলে একদিনের প্ল্যান। Few moments later. আশার প্রদীপ গুলো কখন জানি নিরাশায় রূপ নেয়। আসলে কয়েকটা ঘটনা ঘটছে এর মধ্যে। একটু আগে ওই বাসে করে গেলাম, আপনার এসএনসি একটা জায়গা আছে, ওখান থেকে ট্রেনে উঠা যায়। তা আমি আসলে ইউটিউবে একটা ভিডিও দেখে আসলে যেতে যাচ্ছিলাম ওই বাসে করে। ওই বাসে একটু কম খরচের জন্য। তো আসলে ওখানে উঠার পরে আসলে কিছুই চিনতেছিলাম না। পরে পাশে একজন ছিল, মানে সেনেগালের, ওনার সাথে কথা হলো। পরে উনি আমাকে এসএনসি এসে নামাই দিল, নামায় পরে ট্রেনের টিকিটের ব্যবস্থা করে দিল। টিকিট যখন কাটতে যাব তখন দেখলাম যে আসলে যেখান থেকে কাটে মেশিন, টিকিট মেশিন, ওখানে আসলে কোনো ইংলিশের কিছুই নেই, কিছুই বুঝি না, সব ফ্রান্সের ভাষায় লেখা। তো উনি আসলে আমাকে অনেক হেল্প করেছে, উনি টিকিটটা কেটে দিল। পরে আমি যখন ভিতরে ঢুকলাম তখন আবার যে শুনলাম যে ওই প্যারিসের দিকে কোনো ট্রেনই নাই আজকে। আসলে 15 ইউরো দিয়ে টিকিট কাটলাম, এটা আসলে পুরোটাই লস। মনে হয়তো বুঝতে পারি না, আমিও স্ক্রিনে দেখছিলাম যে আসলে প্যারিস গার্ডেন ওর একটা জায়গা আছে, ওইখানে যাবে। তো যাই হোক, ওখান থেকে আবার এলাম এখন ইয়াতে, আপনার আবার এয়ারপোর্টে এলাম। এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট প্যারিসের বাস আছে, তো সেই বাসে এখন উঠলাম। খুব সুন্দর বাসগুলো। এখানে আমার 18 ইউরো নিয়েছে। তো এখন যাচ্ছি তাই জানে। তো এরই মাঝে আবার আমার ভাই রায়ানের সাথে অনেক কথা হলো। রায়ান আমাকে দিক নির্দেশনা দিচ্ছে, দেখি আমাকে মেসেজ করছে একটু পর পর। এখনও সামনে অনেক বিপদ আছে, দেখি কি হয় আজকে। ব্যথা তোর মন বোঝে না কাঁদে শুধু। আমি এখন আছি একটা বাস স্টপে। তো এখানে নামালো, এখান থেকে আবার আরেকটা ট্রেন স্টেশনে যেতে হবে বাসে করে, ওইখান থেকে আবার ট্রেনে। এখন বাজে রাত 11টার বেশি। এখন আসলে ট্রেন পাবো কিনা সেটাও একটা সমস্যা। রায়হান আমাকে দিক নির্দেশনা দিচ্ছে, কিন্তু আসলে অনেক রাত হয়ে যাওয়ার কারণে আসলে এই বিপদগুলো। আর এই বিভিন্ন বাস ড্রাইভারদেরকেও জিজ্ঞেস করছি, তারা আসলে ইংলিশ তেমন একটা বোঝে না। সবাই ফ্রান্সে কী বলে কিছুই বুঝি না। ফ্রান্সের এই জিনিসগুলো, ট্রান্সপোর্টেশনগুলো আসলে একটু বোঝাটা একটু কঠিন। সবচেয়ে বড় যে জিনিসটা খুব খারাপ লাগছে সেটা হচ্ছে, আর এখানে কেউ ইংলিশ পারে না, বেশিরভাগ সবাই ফ্রান্স। তো প্রথম যে বাস উঠছিলাম বলে, ওই বাসে আবার দুজনে ইংলিশ পারতো, যার ফলে একটু ভালো হয়েছে। তো দেখি কি হয় আজকে রাতে। এখন আসলে একটা ট্রেনে আছি। আমি বাসে করে যখন আসছিলাম, আসলে বাসে করে এক জায়গায় নামলাম। এটা হচ্ছে RERD স্টেশন বলে। এখানে যখন নামলাম তখন আবার পাস দিয়ে ঢুকতে হয় আর কি। এখানে আমাদের তো পাস নেই। এখন একজনের সাথে কথা বলছিলাম, তো সেও ইংলিশ জানে না তেমন কিছু। পরে হঠাৎ করে দেখলাম একজন বাঙালি ভাই, তো উনি আমাকে সব কিছু বুঝে বললেন যে এইভাবে।
তো উনি আমাকে পাশ দিয়ে ভিতরে ঢুকে দিলেন এবং খুব উপকার করলেন উনি। তো এখন এই একটা ট্রেনে উঠলাম। তো ওঠার সময় দুজনকে জিজ্ঞেস করছিলাম যে এই স্টেশনে যাবে নাকি এটা, এখানে 3টা ট্রেন আছে 3 দিকে। তো ওনারা বললো যাবে, কিন্তু এখন আসলে এই ট্রেন যাবে নাকি ওইটা একটা সন্দেহ। এই সব মিলে আসলে খুব দুশ্চিন্তার মধ্যে আছি। এই আর কি অবস্থা। এই যে একটা ট্রেন সুন্দর হচ্ছে, জানালা এটা খোলা যায়। তো দেখা যাক সামনে কি হয়। এটা হচ্ছে একটা ট্রেন স্টেশন। একটা ট্রেন স্টেশন যে আসলে এত বড় হয় এটা আমার জীবনে এই প্রথম দেখলাম। মানে বিশাল বড় এটা, মানে একটা এয়ারপোর্ট থেকেও বিশাল বড়। এখানে আমি নামার পরে ওই ট্রেনটাতে লাস্ট ছিলাম ওইখানে আসলে আপনার সবাই নেমে গেল দেখলাম। পরে ওখান থেকে নামার পরে আবার জিজ্ঞেস করছি, কেউ কিছু বলতে পারছে না। আসলে কি যে হবে শেষ পর্যন্ত খুব চিন্তায় আছি আজকে। বিশাল বড় ট্রেন স্টেশন, এদিকে দিয়ে নিচে আছে আবার উপরে আছে কয়েকটা সিঁড়ি দেখতে পাচ্ছেন। আশার প্রদীপ গুলো কখন জানি নিরাশায় রূপ নেয় হায়, ব্যথা তোর মন বোঝে না কাঁদে শুধু রোজ। ফ্রান্সের ডে 2-তে সবাইকে স্বাগতম। তো গতকাল রাতে নানান কারণে আসলে ভিডিও করতে পারিনি। তা এখন যাচ্ছি আসলে রায়ানের কাছে, এই পাশেই রেস্টুরেন্ট। কালকে পরে আপনার আরেকটা ট্রেনে 2জন মানুষ আমাকে, আফ্রিকা বা যে কোনো দেশেরই হবে, 2জন মানুষ আমাকে একটা ট্রেনে উঠে দিল। পরে ওনারাও ইংলিশ বোঝে না তেমন, তা অনেক হেল্প করছে। তো উঠে দেওয়ার পরে জুব্বাবরের 2জন মানুষ ট্রেনে উঠে দিল। পরে রায়হানকে আবার ফোন দিলাম, রায়হান বলতেছে যে এই ট্রেন তো ওখানে যাবে না। পরে আবার কতক্ষণ পরে নামার পরে যেখানে নামলাম ওইটা আবার অনেক বড় রেল স্টেশন। আপনাদেরকে তো দেখাইলাম, ওর থেকেও অনেক বড়। আশেপাশে শুধু সিঁড়ি, এক দিকে এক রেল, উপরে নাম টাম কিছুই করতে পারি। পরে ওখান থেকে হঠাৎ করে একজন দেখতেছি বাঙালি ভাই যাচ্ছে, উনি আমাকে বাস দেখে দিলেন। তো রায়হান আবার ওর ভাইয়ের অ্যাড্রেস দিলেন বাসার। আমার ভাইও অনেক হেল্প করছে। পুরো রাত্রেবেলা ওখানেই ছিলাম। আসলে গতকালকে যে দিনটা এটা আসলে কখনোই আমার বলার মতো না। আসলে মানে আপনি একটা জায়গায় 2-3 বার না বুঝতে পারেন, কিন্তু আমি আসলে একদম কিছুই বুঝতেছিলাম না। তো আসলে একটা জায়গা চিনতেছিলাম না, কিছু করতে পারতেছি না, কিছুই সব ফ্রান্স ভাষায় লেখা। খুবই একটা কষ্টের দিন গেছে আসলে গতকালকে। কিন্তু আস্তে আস্তে দেখতেছিলাম কিছু বাড়ি আবার লন্ডনের মতো, যেহেতু এটা ফ্রান্সটা লন্ডনের পাশেই, এর জন্য আসলে এখানে খুব ভালো লাগছে। এখন যাচ্ছি রায়ানের কাছে, রায়ানের সাথে দেখা করে আবার আজকে ফ্লাইট ধরতে পারবো নাকি এটার সন্দেহ, অনেক চিন্তার মধ্যে আছি। ফ্লাইট 8টা বাজে, এখন বাজে আপনার 1টার মতো। তো আসলে এখনও সামনে অনেক বিপদ আছে, ফ্লাইট না ধরতে পারলে আবার সমস্যা হয়ে যাবে আসলে। অবশেষে দেখা গেল রায়ানের সাথে। আমরা এখন ওর বাসায় যাইতেছি, একটু পরে আবার আইফেল টাওয়ারের দিকে যাব। এখনও সামনে আসলে কি হবে কিছুই বুঝতে পারছি না। তো খুব ভালো লাগছে আসলে, সিটটা খুব সুন্দর। এখন আসলে রায়ানের সাথে কথাবার্তা শেষ হলো, দেখা করলাম। আসলে এটাই খুব ভালো লাগছে যে ওর সাথে দেখা করতে পারছি। যাচ্ছি আসলে আইফেল টাওয়ারের দিকে। 8-9 বছর পরে ওর সাথে দেখা হলো, 8-9 বছর পরে। আসলে এটা একটা খুব আনন্দের বিষয়। আসলে আরেকটা ট্রেন স্টেশনে আসলাম, মানে এখানে পুরা হারাই গেছি আর কি। এখন চিন্তা করতেছি, এখন একটা ট্রেনে উঠলাম, কয়েকজনকে জিজ্ঞেস করে বলছি এটা নাকি যাবে। আল্লাহ তুমি ছাড়া আমি বড় অসহায়। এখন যাচ্ছে আইফেল টাওয়ারের দিকে। আর এখানে আসলে প্রচুর গরম,
প্যারিস খুব সুন্দর, অসাধারণ জায়গাগুলো, এক একটা বিল্ডিংগুলো দেখার মতো আসলে। অবশেষে চলে এলাম আইফেল টাওয়ারের কাছে। আইফেল টাওয়ারটা দেখতে এসেছিলাম আসলে, তো চলে এলাম। এখন এখন আমি যাচ্ছি সেন্ট ডেনিস ইউনিভার্সিটিতে। ওখান থেকে আবার আরেকটা বাস উঠতে হবে। ওই বাসে করে আপনার এয়ারপোর্টে যাওয়া লাগছে। আর গাড়িতে উঠেছি, উনিও বুঝতে পারছে না কিছু, উনিও ইংলিশ কম বোঝে। তার বিষয় হচ্ছে এটা হচ্ছে একটা তেসলা গাড়ি। ভিডিওতে দেখতাম তেসলা গাড়ি, তো আজকে যাচ্ছে তেসলা গাড়িতে করে। খুব সুন্দর গাড়িটা, এটার দাম 80,000 ইউরো উনি বললেন। খুব সুন্দর উপরে ট্যাক্সি। Tournez à gauche, puis tournez à gauche sur place Étienne Bernet. অবশেষে টিকিট কাটলাম, এখন যাচ্ছি। এখন বাজে 6:34, 8:10-এর মধ্যে গেট ক্লোজ হয়ে যাবে। এখনও যেতে পারবো নাকি ঠিক নেই, খুবই চিন্তার মধ্যে আছি। জায়গায় আসতে পারছি, সবগুলো রোড ক্লোজ উনি আমাকে দেখাচ্ছিল, তারপরে উনি আসছে, অনেক জ্যাম ছিল। ট্যাক্সির জন্য আবার আলাদা একটা রুট থাকে এক সাইডে। আসতে পারছি খুব তাড়াতাড়ি, দেখা যাক এখন কী হয়। ثبت قلبي على دينك আলহামদুলিল্লাহ অবশেষে এয়ারপোর্টে চলে এলাম। হঠাৎ করে দেখলাম যে ফ্লাইট আপনার 1.5 ঘন্টার মতো ডিলে হয়েছে। আগের মতে আল্লাহ বাঁচাইছেন। সব মিলে আসলে ফ্রান্স খুব সুন্দর লাগছে, কিন্তু আসলে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা খুবই আমার কাছে খুব খারাপ লাগছে। তাও কিছু একটু সমস্যা হয়েছে, তারপরে আমার কাছে খুব ভালো লাগছে। আর রায়হান অনেক কষ্ট করছে আমার জন্য আসলে, রায়হান। তারপরে আপনার গত রাতে যাদের বাসে ছিলাম তাদেরকে আসলে অনেক ধন্যবাদ, রায়হানকে অনেক ধন্যবাদ। সব মিলিয়ে খুব ভালো লাগছে। লন্ডনের পাশের দেশ ফ্রান্সে ঘুরতে গেলাম। একসময় ইনশাল্লাহ লন্ডনেও যাব। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন আল্লাহ চাইলে একদিন হয়তো লন্ডনেও যেতে পারি। তো এটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। ثبت قلبي على دينك সুখ পাখি কত কাল দেয় না ধরা, হারিয়ে নিরে